এ তো টককুল। কই না তো। ও হ্যাঁ, তুমি টককুল খাচ্ছ? টককুল তো প্রেগনেন্ট মেয়েরা খায়। তার মানে তুমি প্রেগনেন্ট? চলো চলো হরিগলার দোকানের মিষ্টি খাবে, চলো। তুমি মা হতে চলেছো, খুশি? এই দাঁড়া, চলো কি না। সব আজবে কথা বলছিস তোরা? কেন? ছেলেরা কোনোদিন প্রেগনেন্ট হয় নাকি? হ্যাঁ হয়তো। ওই যে ডক্টর অ্যানিমেল কবিরাজ, ও নাকি কাকে বলেছিল পাঠা ছাগলের পেটে বাচ্চা আছে। মিষ্টি খাও মিষ্টি খাও, তোমার ছাগল প্রেগন্যান্ট, গর্ভবতী, মা হতে চলেছে। কি বলছেন ডাক্তারবাবু? ও তো পাটা ছাগল, পতি হবে কি করে? আমি হচ্ছি অ্যানিমেল কবিরাজ, আমি যখন বলছি তখন ও প্রেগন্যান্ট। শ্যামা, আমার নাম তো শ্যামা না, আমার ছাগলের নাম শ্যাম। ও তো কথা বলতে পারে না। ফাইলামো করছো তাই না? তুমি যখন জানো যে তোমার ছাগল কথা বলতে পারে না, তাহলে ওর নামটা তুমি লেখালে কেন? তোমার নামটাই তো লেখাতে পারতে। হ্যাঁ, এরকম যদি তুমি আর কি করো না, এই হাসপাতালে কিন্তু চিকিৎসা হবে না, আমি বলে দিলাম। আপনাকে দেখলি না কেমন যেন ডাক্তার ডাক্তার মনে হয়। আর তাছাড়া 2-1 বছরের মধ্যে আপনিও তো ডাক্তার হয়ে যাবেন। যা। দেখবেন ডাক্তার সাহেব। কি বলছো? আনন্দ সংবাদ, ছাগল সংবাদ, ছাগল সংবাদ। স্থানীয় মোল্লাহাটি গ্রামের করিম মোল্লার পোয়াতি ছাগলকে গতকাল সন্ধ্যে 7 ঘটিকার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাগলটির গায়ের রং কালো। শেষ খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি স্থানীয় পীর বাবার মাজারের মাঠে ছাগলটিকে একটি পাঁঠার সাথে ব্যবহার করতে দেখা গেছে। ওরে মা, একটু তাড়াতাড়ি নিয়ে আয়, মাস্টার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওর নাম সাকিনা, ও খুব লক্ষ্মী মেয়ে স্যার, জমি জমা সব পাবেন, বাম্পার অফার স্যার। সব যা তা বলছেন। সাকিনা, স্যারকে একটা গান শোনাও তো, স্যার না রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ। আমি আবার গানের কথা আরে শুনুন না, ভালো লাগে, শোনাও 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 শোনাও। আমার পরাণ যাচ্ছে। না স্যার, শুন না, ও খুব ভালো গায়। ব্যাপারটা হচ্ছে কি, ও তো ঘাবড়ে গাইতে হবে না, আর গাইতে গলাটা হবে না। খুসখুস করছে তো। বাহ, একটা নতুন যে গানটা শিখেছো সেটা তো স্যারকে শোনাও তো। স্যার একটু আটকে গেছে স্যার। মানে না, আর গাইতে হবে না। সাকিনা, তুমি একটু ভিতরে যাও তো। আমি জানতাম এই ভাদ্রেই আপনার বিয়েটা দিয়ে এলো। কি ভাদ্র মাসে কারোর বিয়ে হয়? বলি আজকের এমার্জেন্সি রোগী কজন? ওই তো স্যার, দেখ, 11 জন, হুম। 5 জন শিশু, 5 জন পশু আর 1 জন বুড়ো। ওনাকে ওই 2 নম্বর ইঞ্জেকশনটা দিয়ে দাও। না 2 নম্বর ইঞ্জেকশন দেবেন না, 2 নম্বর ইঞ্জেকশন তো ভালো নয়, আমি বরং 10টা টাকা বেশি দিচ্ছি, ওই 1 নম্বর ইঞ্জেকশনটাই দিন। তবে হ্যাঁ, ওই ইঞ্জেকশনটা যেন আলাপাতি না হয়, হোমিওপ্যাথি। হ্যাঁ স্যার বলে হোমিওপ্যাথি ইঞ্জেকশন? আমি বাপের জন্মও শুনিনি হোমিওপ্যাথি ইঞ্জেকশন হয়। বলছি খুড়ো, পতঞ্জলির আয়ুর্বেদিক ইঞ্জেকশন আছে, দেবো? হ্যাঁ, তো পড়ে যাবো মনে হচ্ছে রে। দূর দাঁড়ান, আমি ঠেলছি। আমি নামি। একটা সাইকেলও চালাতে পারে না। কোন ক্লাসে পড়িস জানো তুই? সে তো ওই হেডমাস্টারই বলতে পারবে, উনি তো আমাদের বাড়িতে এসে বলে গেল আমি নাকি ক্লাস 4-এ উঠে গেছি। আচ্ছা, আমার একটা কথা বলতো, তোর হেডমাস্টার রোজ স্কুলে আসে? আসে মানে? উনি তো আমাদের স্কুলের ঘন্টা বাজায়। মানে? আপনি কি একটু কম বোঝেন? বলছি স্যার, আপনার কেসটা কি? কেস? মানে বাপ মরা চাকরি নাকি ঘুষ দেওয়া চাকরি? তুই তো অনেক জ্ঞানী মানুষ রে। আমি শিওর আপনার নিখাত বাপ মরা চাকরি। ইকবাল, তুই আবার এসেছিস? ওর অভিশাপেই আমার পাঁটি ছাগলটা মারা গেছে। বলাজ কি? ওর একদিন কি আমার একদিন? ইকবাল, আরে ইকবাল, ইকবাল! ইকবাল এবার কি করবে? বেচারা তো ছাল চামড়া বেচেই সংসারটা বাঁচিয়ে রেখে। ইকবাল!
তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, ওরে এটা করিম চাচা না প্রীতি উষা? ঘটক মশাই, কে রে? আমার বিয়েটার কি হলো? ভাবছি এই শীতেই তোর বিয়েটা দিয়ে দেব। আমার বিয়েটা শীতকালে হবে কেন? শীতকালে পালং শাক, বাঁধাকপি এইসব সবজির দাম কম থাকে, তুইও সস্তায় বিয়েটা সেরে ফেলতে পারবি। একদম ঠিক বলেছ। ওই সব রকম সবজি দিয়ে একটা লাবড়া হবে, আর ওই হ্যান্ডেলওয়ালা বেগুনি, আর পাতলা করে খিচুড়ি। ঠিক হবে না? সর হতো ছেড়া। বল এবার কবে দিবি? ফেব্রুয়ারি মাসের 31 তারিখে। ফেব্রুয়ারির 31 তারিখ। আমার নাম হচ্ছে মুক্তি মণ্ডল। আমার কাছে একটা পলিসি করলে তবেই আপনার মুক্তি। তা দাদা, বলছিলাম যে আপনার ছেলে পুলে কজন আছে? কি করছেন? কোথায় দিচ্ছেন? আরে পেনটা দিন না। নেই, আমার কাছে কোনো পেন্টেন নেই। ভুলে গেছি, আমার কাছে তো পেন আছে। আসলে দাদার প্রথম সন্তান কি, ছেলে না মেয়ে? আমার মেয়েও না, ছেলেও না। কি বললেন? মেয়েও না, ছেলেও না। হায় ভগবান, হায় ভগবান, কি করবেন বলুন? সবই তার ইচ্ছা, আমরা তো নিমিত্ত মাত্র। তবে আমাদেরও তো হাত পা বাঁধা বলুন। ওই কোম্পানি আবার ওই থার্ড জেন্ডারদের জন্য কোনো প্ল্যান রেখে যায়। তারপরে কি আর দাদার আর কোনো বাচ্চা কাচ্চা হয়নি? না, কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি আমার। কোনো বাচ্চা কাচ্চা হয়নি? না, কিচ্ছু হয়নি। সে কি? ইস, তাহলে তো আপনার ইমিডিয়েট ট্রিটমেন্ট করানো দরকার। বলছি, আমি কিন্তু পার্ট টাইম ওই সব গাছের শেকড় বাকড়ও বিক্রি করে থাকি। কি? আরে দাদা, ঠিক সময় ট্রিটমেন্ট করালে এই সমস্ত রোগ, মানে যেটা, ওগুলো খুব দ্রুত সেরে যায়। আচ্ছা, রাত্রিবেলা বউয়ের কাছে যেতে সমস্যা, ঠিক ধরেছি না? উনি, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হিমালয় থেকে আনা স্পেশাল শিকড় বাকড় দিয়ে দেবো, বিফলে মূল্য ফেরত। দেখবেন, আমি নিজেও পড়ি, দেখুন। আমার না এবার আর শরীরটা ভালো লাগছে না, এই গা বমি বমি করছে। এবার আমি উঠবো। বসুন। ভালো লাগছে না। উঠবেন মানে? দেখেছেন শিকড়ের মহিমা, দেখেছেন? একবার নাম নিতে না নিতেই আপনার বমি বমি ভাব শুরু হয়ে গেল, গা গোলাচ্ছে। তার মানে খুব দ্রুত আপনি গুড নিউজ দিতে চলেছেন। এবার তো আবার বলবেন আমি আবার প্রেগনেন্টও, আমি একেবারে মাও হতে চলেছি। হ্যাঁ, তাই তো? দাদা কিন্তু খুব রসিক মানুষ, হ্যাঁ, দেখলে কিন্তু বোঝাই যায় না। ও গিন্নি, আবার কি হলো? এই তিতলিরে দেখতে পাইতেছি না, কোথাও গেছে নাকি? আকড়া কীর্তন করতে গেছে। এই আমাকে তিতলি মায়ের কণ্ঠটা না ভারী মিষ্টি। বস বস বস। হ্যাঁ, সে নয় হইল, মেয়েটার বিয়ের বয়স হয়েছে তো নাকি? হ্যাঁ। নাকি তুমি ভুললাই গেছো যে মেয়েটা বড় হয়েছে? ওটা আমার বিয়ে না, তাহলে? দিদির বিয়ে। তাই বলো বাবা, আমি তো পুরো একদম শেষ হয়ে যাচ্ছিলাম, কি সব বলছে। ও, তারপর তুমি আমায় জানলা দিয়ে হাত বাড়িয়ে টাটা বললে, আমিও বললাম টাটা। ওই দেখো, তুমি আবার হাসছো কেন? ওটা আমি ছিলাম না, ওটাও দিদি ছিল। তোমার দিদির কাছে আমি ঘোল খেয়ে গেলাম। ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সবাই আমায় মজিদ মাস্টার বলেই চেনে। এই মোল্লাহাটি প্রাইমারি স্কুলের আমি শিক্ষামন্ত্রী। সে আপনি যেই হন না কেন,
সব কটাকে আমি জেলে ভরবো। চলুন। আসুন আসুন। আমি বন্দি কারাগারে। আমি আজই সাকিনাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ কিসের? আপনি না হিন্দু, ইনশাল্লাহ কোথায় পেলেন? এই স্কুল মোল্লাহাটি সবচেয়ে বেস্ট স্কুল।